কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কাজগুলো যে করবে, নিজে গোসল করবে, গোসল করাবে, নিজে প্রত্যুষে জাগবে, আহল পরিবারকে জাগাবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, বাহনে করে নয়, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, কোনো অনর্থক কথা বলবে না। তাহলে এই যে প্রত্যেকটা যে পদক্ষেপ রয়েছে, প্রত্যেকটা পায়ে হেঁটে এসেছে, এ প্রত্যেকটা পদক্ষেপের জন্য পূর্ণ 1 বছর যদি সে একাধারে নফল সিয়াম পালন করে যে সওয়াব পেত, পূর্ণ 1 বছর তাহাজ্জুদ গুজার করলে যে সওয়াব পেত, এই সওয়াব তার আমলনামায় লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন বাড়ি থেকে আপনার এখানে 200 কদম, দূরের মানুষ না আপনি, ওই যে দূর থেকে এসেছেন, ওই পাড়াটা মনে হয় উত্তরপাড়া, উত্তরপাড়া থেকে এসেছেন, নতুন পাড়া থেকে এসেছেন, সোহাগী পাড়া থেকে এসেছেন, ওই যে ওইদিকে হরিণগাড়ির দিক থেকে এসেছেন। তাহলে আপনার যে প্রত্যেকটা পদক্ষেপ আছে, আপনি পা ফেলেছেন, এটা যদি 200 হয়, 300 হয়, তাহলে আপনার জীবন যদি 80 বছর হয়, তাহলে এই যে কাজগুলো করেছেন, এর ফলে দেখা যাবে যে প্রত্যেকটা পদক্ষেপের জন্য আপনার যদি 300 পা হয়, তাহলে আপনি কি পাবেন? 300 বছর তাহাজ্জুদ গুজার করলে যে সওয়াব পেতেন সেই সওয়াব পাবেন। 300 বছর যদি আপনি সিয়াম পালন করেন, একাধারে নফল সিয়াম পালন করেন, যে সওয়াব পেতেন, শুধুমাত্র জুমার দিনের এই কাজটুকুর জন্য আপনি সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাড়াতাড়ি আসতে হবে, তাই নয় কি? সম্মানিত উপস্থিতি, 934 নম্বর হাদিস সহিহুল বুখারীর, যে হাদিসটি মিশকাতুল মাসাবিতে রয়েছে 1384 নম্বরে, 1384 নম্বরে রয়েছে মিশকাতুল মাসাবিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ। খুব মনোযোগ সহকারে শুনবেন হাদিসটি। যখন জুমার দিন হয়, ইযা কানা ইয়াউমুল জুমআ, যেদিন জুমার দিন হয়, ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ, ফেরেশতারা আসেন মসজিদের দরজাগুলোতে। মানে প্রত্যেকটা যে মসজিদের যে দরজা রয়েছে, যেদিক দিয়ে মানুষ প্রবেশ করে, সেইখানে দাঁড়িয়ে থাকেন, সেখানে অপেক্ষা করেন। এখানকার ব্যাখ্যায় এসেছে যতটা দরজা থাকবে, একটা মসজিদ আছে, আপনি 3টা দরজা দিয়েছেন, তাহলে 3টা দরজাতেই ফেরেশতা অপেক্ষা করবেন, প্রত্যেক দরজায় 2 জন করে, প্রত্যেক দরজায় 2 জন করে ফেরেশতা থাকবেন। এই ফেরেশতা আসেন কখন? কখন থেকে অপেক্ষা করতে থাকেন? যখন সূর্য উদিত হয়, যখন সলাতুজ জুহা এর সময় হয়। অর্থাৎ সব থেকে বিশুদ্ধ মত হচ্ছে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই যে মসজিদে জুমা পড়ানো হবে, লোকজন আসবেন, সেই মসজিদের দরজাগুলোতে 2 জন করে ফেরেশতা অপেক্ষা করতে থাকেন। কি জন্য অপেক্ষা করতে থাকেন? ইয়াকুতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা, তারা লিখতে থাকেন ওই দরজা দিয়ে যারা প্রথমে প্রবেশ করবে তাদের নামগুলো, এভাবে প্রথম, তারপরের যে আসে তার নাম, এভাবে লিখতে থাকেন যে ফেরেশতা এই দরজাগুলোতে নিযুক্ত থাকেন। ওয়ামাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউযনি বাদানাতান, যারা এই দরজাগুলো দিয়ে প্রথম প্রবেশ করবে তাদের গুরুত্ব হচ্ছে, তাদের মাহাত্ম্য হচ্ছে এমন ব্যক্তি যে প্রথমে প্রবেশ করলো, সেই ব্যক্তি মক্কায় একটা উট পাঠালো কোরবানি করার জন্য। অর্থাৎ একটা উট কোরবান করলে, সাদাকা করলে, দান করলে, এই কোরবানি, এটা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে নাহার, এই রক্ত প্রবাহিত করা, কোরবান করা, মহান রবের নিকটে এটি হচ্ছে তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। তেমনই ভাবে একটি উটকে যদি আল্লাহর রাহে কোরবান করা হয়, সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয় যে ব্যক্তি প্রথম প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা কাল্লাযী বাকারাতান ইউদনি বাকারাতান, এরপরে হচ্ছে যে
দ্বিতীয় যে ব্যক্তি প্রবেশ করেন এই ব্যক্তি হচ্ছে যে একটা গরু কোরবান করার সওয়াব পান। সুম্মা কাবিশান সুম্মা দাদাদাতান সুম্মা বাইদাতান। এর পরের লোক হচ্ছে একটা দুম্বা কোরবানি করার সওয়াব পান। তারপরের ব্যক্তি হচ্ছেন একটা মুরগি কোরবানি করার সওয়াব পান। তারপরের ব্যক্তি হচ্ছে একটা ডিম কোরবান করার সওয়াব পান। অর্থাৎ এগুলো আল্লাহর রাহে কোরবান করার সওয়াব ওই ব্যক্তি পেয়ে থাকেন। কি বললাম? প্রথম ব্যক্তি হচ্ছে উট, দ্বিতীয় গরু, তৃতীয় দুম্বা, চতুর্থ মুরগি, পঞ্চম ডিম। ফাইদা খরাজাল ইমামু তাউ সুফাহুম ওয়া ইস্তামিউনা যিকরা। যখন ইমাম আসেন, প্রবেশ করেন, অর্থাৎ খুতবার জন্য উঠবেন ইমাম, তখন তারা তাদের সহিফাগুলো গুটিয়ে নেন। অর্থাৎ যেগুলোতে লিখতেছিলেন যে এই ব্যক্তি এই পাবে, তার মানে এটা বোঝা যায় এটা ক্রমানুসারে এসেছে। উট, গরু, দুম্বা, মুরগি, ডিম, এরপরে আরও কিছু আছে, সব পেতেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত তো লিখতেই থাকেন যতক্ষণ না ইমাম খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, খুতবা দেওয়ার জন্য উঠেন। ফাইদা খরাজাল ইমাম, যখন ইমাম বের হন, ইমাম বের হওয়ার নিয়ম কি? যে খুতবার জন্য যে আজান হবে, ইমাম একটা রুমে থাকবেন বা কামরায় থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী এবং বাসা সঙ্গেই ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কিন্তু 2 রাকাত সুন্নাত দুখুলুল মসজিদ আদায় করতেন না, এসে সরাসরি মিম্বারে বসে যেতেন। অর্থাৎ এই যে আসা পর্যন্ত, এখন পর্যন্ত এই লোকগুলোর নাম লিখতেই থাকেন। তার মানে 10, 15, 20, 25 এরকম যারা আসে সকলেই নাম লিখতে থাকেন। তবে আগে যে আসে সেই বেশি সওয়াব পাবে, তা এই হাদিস থেকে প্রমাণিত। আশা করি বিষয়টি ক্লিয়ার। এই যে লিখতে থাকেন, কি দিয়ে লিখেন? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন যে এই সহিফা হচ্ছে নূরের সহিফা, আর যে কলম দিয়ে লেখেন সেটা হচ্ছে নূরের কলম। সুবহানাল্লাহ। এটা দিয়ে তাদের নামগুলো লিখতে থাকেন। আর যখন ইমাম আসেন তখন তো এটা গুটিয়ে নেন। এরপর ফেরেশতারা কি করেন? এই মুহূর্তে ফেরেশতা কি করছেন? তার মানে ফেরেশতা এই মসজিদের দরজায় দাঁড়িয়েছিলেন, 2 জন করে ফেরেশতা, যে দরজাগুলো দিয়ে আমাদের মা বোনেরা প্রবেশ করবেন এই মসজিদে, যে দরজাগুলো দিয়ে আমার ভাই চাচারা এই মসজিদে প্রবেশ করবেন এই জুমা পড়ার জন্য, সেখানেই দাঁড়িয়ে রয়েছিলেন। এই যখন সূর্য উদিত হয়েছে তখন থেকে শুরু করে এখন যখন আমি খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠেছি, তখন ওনারা ওনাদের সহিফাগুলো গুটিয়ে নিয়েছেন। এরপর যারা এসেছেন তারা এই সওয়াবের অন্তর্ভুক্ত হবেন না, অর্থাৎ তাদের নামগুলো ফেরেশতা লিপিবদ্ধ করেননি। যে সহিফা নূরের তৈরি, যে কলম নূরের তৈরি, সেই কলম দিয়ে ওই নূরের তৈরি সহিফাতে লিখেছিলেন। যারা খুতবা শুরুর পরে এসেছেন তারা এই সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন। সম্মানিত মুসল্লি কিরাম, আপনারা আরো শুনুন। তারপরে যখন বন্ধ করলেন এই ফেরেশতা মণ্ডলী, এখন তারা কি করতেছেন? ওয়াস্তামিউনা যিকরা, তারা তাদের সহিফাগুলোকে গুটিয়ে নিয়ে জিকির শুনতে থাকেন। অর্থাৎ খুতবা যে প্রদান করা হয়, এখানে আল্লাহর নাম স্মরণ করা হয়, কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, এগুলো তারা এখন শুনতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমাদের এই জন্য অতীব জরুরি খুতবা শুরুর আগেই এই মসজিদে আসা। তাৎপর্য তো আমরা বুঝতে পারলাম, আগের তাৎপর্য বুঝতে পারলাম। বাড়ি থেকে যদি আপনার বাড়ি যদি ওই গ্রামে হয় তা 500 কদম আপনাকে হয়তো বা ফেলতে হয়, তাহলে 500 বছর আপনি কি পাবেন বলেন তো দেখি? ওই সিয়াম রাখলে যে সব পেতেন এবং কি করতেন, যে ওই তাহাজ্জুদ গুজার করলে যে সওয়াব পেতেন সেই সওয়াব আপনাকে দেয়া হবে। আবার এখানেও তো এই হাদিস দ্বারা কত সওয়াব রয়েছে। সম্মানিত উপস্থিতি, 883 নম্বর হাদিস সহিহুল বুখারীর, যে হাদিসটি মিশকাতুল মাসাবির 1381 নম্বরে রয়েছে। সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআতি। লা ইয়াগতাসিলু এখানে বলা হয়েছে, তো শেষে ইল্লা শব্দটা আছে, তো সেজন্য এখানে এই অর্থটা এভাবেই আসবে, যে কেউ, যে কোনো ব্যক্তি
গোসল করুক না কেন এই জুমার দিনে, ওয়াতাতাহারু মাস্তাতা মিন তুহুরিন, এবং তার সামর্থ্য অনুযায়ী পবিত্রতা অর্জন করুক না কেন। মানে যে কোনো ব্যক্তি এই জুমার দিনে গোসল করুক এবং তার সামর্থ্য অনুযায়ী কি করুক, পবিত্রতা অর্জন করুক। ওয়াতাহিনু মিন তুহনিহি, এবং তার যে তেল রয়েছে, আমরা তেল ব্যবহার করি না, আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, নারিকেল তেল ব্যবহার করতে পারেন, যে কোনো তেল আপনি যে শরীরের মধ্যে মাখেন, এই ব্যক্তি যদি তেল ব্যবহার করে শরীরের মধ্যে, আউয়া মাসু মিন তিবি বাইতিহি, এবং বাড়িতে থাকা যে তার সুগন্ধি রয়েছে, আতর সুরমা যাই বাড়িতে আছে না কেন, সেখান থেকে তা সে ব্যবহার করে, সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি, অতঃপর সে মসজিদের উদ্দেশ্যে গমন করে, দুজন ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য করে না, ফাঁক করে না। সুম্মা ইউসাল্লিয়া মা কুতিবা লাহু, এবং সে তার সামর্থ্য অনুযায়ী তার ভাগ্যে যা লেখা ছিল সালাত আদায় করে। সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম, আর ইমাম যখন খুতবা প্রদান করে তখন সে চুপ থাকে, চুপচাপ শুনে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাআতিল উখরা, তাহলে এই ব্যক্তিকে ক্ষমা করে দেয়া হয় এই জুমা থেকে অপর জুমা পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? কাজ কি কি আছে বলেন তো দেখি। বলা হয়েছে প্রথমে লাই একটা ছিল, আর শেষের বাক্যটা শেষে গিয়ে কি আছে, ইল্লা গুফিরা লাহু। প্রথমেও না, ওই যে ম্যাথমেটিক্সে আছে, সহজভাবে বুঝাই, মাইনাসে মাইনাসে প্লাস অর্থ দেয় আর কি। যে কেউ, যে কোনো ব্যক্তি গোসল করুক না কেন, পবিত্রতা অর্জন করুক না কেন তার সামর্থ্য অনুযায়ী, তার তেল ব্যবহার করুক না কেন, এবং বাড়িতে থাকা কোনো সুগন্ধি ব্যবহার করুক না কেন, এরপরে সে মসজিদের উদ্দেশ্যে গমন করে, দুই ব্যক্তির মধ্যে পার্থক্য না করে, দুই ব্যক্তির মধ্যে কি পার্থক্য না করে, এবং তার ভাগ্যে যা লেখা রয়েছে 2 রাকাত 2 রাকাত করে এই যে সুন্নাহগুলো পড়তেই থাকে। এরপরে ইমাম যখন খুতবা প্রদান করে চুপচাপ শোনে, তাহলে ওই ব্যক্তিকে এই জুমা থেকে অপর জুমা পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, দুই ব্যক্তির মধ্যে ফাঁক না করা, 1392 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির। সালিম ইবনে মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, সালিম ইবনে মুয়াজ ইবনে আনাস আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দুই ব্যক্তির মধ্যে ফাঁক করে যায়, মান তাখাত্তা রাকাবান নাস, দুই ব্যক্তির মধ্যে ফাঁক করে যাবে, অর্থাৎ আছে সামনে কাতারবন্দি আছে, এ ফাঁক করে সামনে এগিয়ে আসলো। এরকম লোক আমরা দেখতে পাই অনেক মসজিদে, মেম্বার, মাতব্বর, মসজিদের কমিটিতে রয়েছে, সভাপতি, সেক্রেটারি, তাড়াতাড়ি আসতে পারেন নাই, সামনের কাতারগুলো পূর্ণ হয়ে গেছেন, শেষে এসেছেন, দুই লোকরে পৃথক করে আসতেছেন। এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে ইত্তাখাযা জিসরান মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নামের পুল বানানো হবে। নাউযুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, দুইজন ব্যক্তি একে অপরকে ঠেলে বসতেও পারবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি 1385 নম্বরে রয়েছে মিশকাতুল মাসাবিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউকিমান্না আহাদুকুম আখাহু ইয়াওমাল জুমআতি ইউখালিফু ইলা মাকাতাহু ফালইয়াকউদু ফীহি। এই জায়গায় বলা হয়েছে যে যে কোনো ব্যক্তি যদি মসজিদে যায়, অন্য কোনো ব্যক্তিকে সরিয়ে দিয়ে ওই জায়গায় বসতে পারবে না। মানে সে তাকে একটা জায়গায় আছে, একজন সামনে আছে, সভাপতি আসলো, এ ভাই সভাপতি জায়গা আপনি সরেন, আবার নির্দিষ্ট করে রাখে যায় নামাজ দিয়ে, এটা করা যাবে না। যে আসবে সেই প্রথম কাতার পূর্ণ করবে, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার, এভাবেই কাতার পূর্ণ হতে থাকবে।
আপনি মসজিদের সভাপতি হন, সেক্রেটারি হন, এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, আপনার ডেজিগনেশন যাই হোক না কেন, আপনার জন্য আর প্রথম কাতারটা বরাদ্দ নয়। যতদূর পূর্ণ হয়েছে সেটা আপনার জন্য নয়, আপনি এসে পিছনে বসবেন। এবং বলা হচ্ছে আপনি একজনকে সরিয়ে দিয়ে সেই জায়গায় বসতে পারবেন না, ওয়ালাকিন ইয়াকুলু ইফসাহু, বরঞ্চ সে এই কথা বলতে পারে যে ভাই আমাকে একটু জায়গা করে দাও। সর্বোচ্চ কি বলতে পারে যে সরিয়ে দিয়ে বসতে পারবে না, পিছনে আসছে, সামনে তো আসতেই পারবে না, পিছনেও পূরণ, বসার জায়গা পাচ্ছে না, ওনাকে সরাই দিতে পারবে না, বরঞ্চ বলবে যে ভাই একটু জায়গা করে দেন, যেহেতু নামাজটা তাকে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, 1382 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি, সহিহুল মুসলিমের 857 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি, মান ইগতাসালা আহাদুকুম ইয়াউমাল জুমআতি, যে কোনো ব্যক্তি জুমার দিনে গোসল করুক, সুম্মা আতাল জুমআতা, অতঃপর জুমায় আসে, ফাসাল্লামা কুদ্দিরা লাহু, তার ভাগ্যে যা লেখা ছিল তা সে সালাত আদায় করে, তারপরে সুম্মা ইউনসিতু হাত্তা ইয়াফরুগু মিন খুতবাতিহি, এবং ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে, সুম্মা ইউসাল্লি মাআহু, অতঃপর ইমামের সাথে ফরজ সালাত আদায় করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা ওয়া ফাদলু সালাসাতু আইয়াম। কি বলা হচ্ছে দেখেন, যে কোনো ব্যক্তি জুমার দিন গোসল করুক না কেন, অথবা জুমায় আসুক, এসে তার ভাগ্যে যা লেখা হয়েছে সেটা সালাত আদায় করুক, ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত সে চুপ থাকুক, ইমামের সাথেই সালাত আদায় করুক, ফরজ সালাত, তাহলে ওই ব্যক্তিকে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত ক্ষমা করে দেয়া হবে, সাথে সাথে আরও 3 দিনের তার জন্য ওয়াফাদলু সালাসাতি আইয়াম, 3 দিনের মর্যাদা বৃদ্ধি করা হবে, মানে 10 দিন। সুবহানাল্লাহ বলবেন না? আগে একটা হাদিস শোনালাম, এই জুমা থেকে ওই জুমা, আর এই হাদিসে কি বোঝা যায়, এই জুমা থেকে ওই জুমা সাথে আরো 3 দিন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি আবু দাউদে 1050 নম্বরে রয়েছে, তিরমিজিতে 498 নম্বরে রয়েছে, ইবনে মাজাহর 1090 নম্বরে রয়েছে, মিশকাতুল মাসাবির 1383 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআদ্দা ফাআহসানা উদুআ, যে ব্যক্তি উজু করবে উত্তম রূপে উজু করবে, সুম্মা আতাল জুমআতা, অতঃপর জুমায় আসবে, ফাস্তামা, এবং মনোযোগ সহকারে খুতবা শুনবে, অংশতা, এবং চুপ থাকবে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআহ, তাহলে তাকে এই জুমা থেকে অপর জুমা পর্যন্ত ক্ষমা করা দেওয়া হবে, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, আরো অধিকন্তু 3 দিন তাকে ক্ষমা করে দেওয়া হবে, তার মানে 10 দিন পর্যন্ত। আমান মাসাল হাসা ফাকাদ লাগাউতা, আর যে কেউ ধুলা বালি নাড়াচাড়া করুক না কেন, থাকে না আগে মক্কা মদিনার মসজিদগুলো ছিল, আমাদের মতো এত সুন্দর মসজিদ ছিল না, আমাদের মতো এত সুন্দর মসজিদ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের তারা পাকাপোক্ত মুসল্লি ছিলেন, কিন্তু এত সুন্দর মসজিদ, টাইলস করা, উপরে ফ্যান, এরকম ছিল না। বিদ্যুৎ তো আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে 1832 সালে খ্রিস্টাব্দে, তখন ছিল না, পাকাপোক্ত সালাত আদায়কারী ছিলেন। এই যে মক্কা মদিনায় দেখবেন অনেক পাথর, ছোট ছোট পাথর থেকে, বালু থাকে, যে ব্যক্তি এগুলো নাড়াচাড়া করলো তাহলে সে অনর্থক কাজ করলো, তাহলে সে কি করলো, অনর্থক কাজ করলো। সম্মানিত উপস্থিতি, মহান রব সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিসসালাওয়াতি, যখনই তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাহলে তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়াও। শব্দটা এসেছে এখানে, মানে ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ এই শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো, তবে অন্যান্য অনেক হাদিস থেকে বোঝা যায় যে সালাত আদায় করার জন্য দৌড়িয়ে আসতে হবে না। জামাত শুরু হয়েছে, যেমন যদি আপনি জানেন জামাত শুরু হয়েছে, এরপরেও আপনি দৌড়ে আসতে পারবেন না, আপনাকে স্বাভাবিকভাবে আসতে হবে। কারণ দৌড়ে আসলে আপনার একটা হ্যাসফ্যাস হবে, নামাজে মনোযোগ দিতে পারবেন না ভালো, যা চলে যাবে যাবে, যা পাবেন তাই আপনি পূর্ণ করে নেবেন। তো তাহলে ফাসাউ ইলা যিকরিল্লাহ এখানে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে দ্রুত দ্রুত তাড়াতাড়ি আসা, মানে জোরে পায়ে হেঁটে না, মানে তাড়াতাড়ি সকাল সকাল আর কি মসজিদে আসে, এটা বোঝানো হচ্ছে। ওয়াজারুল বাইয়া, এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা বলছেন, বেচা কেনা চলবে না। যত মুহাক্কিক আলিম রয়েছেন, মুফাসসির রয়েছেন, সকলের ঐক্যমত এই সময়টাতে বেচা কেনা করা হারাম। যখন এই জুমার নামাজের জন্য, সালাতের জন্য ডাকা হয় জুমার দিনে, আপনার এই বেচা কেনা আর চলবে না। আপনাকে জুমার জন্য প্রস্তুতি নিয়ে জুমাই আসতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান রব বললেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য কল্যাণকর, উত্তম, যদি তোমরা উপলব্ধি করতে, জানতে, বুঝতে। এটি বললেন মহান রব। অতএব আমাদের করণীয় হচ্ছে দ্রুততার সহিত তাড়াতাড়ি মসজিদগুলোতে গমন করা, আসা। যদি আপনি তাড়াতাড়ি মসজিদগুলোতে আসতে না পারেন, তাহলে কি হবে? যে আপনি তাহলে দ্রুত যদি আসতে না পারেন, তাহলে কতগুলো জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন, এটা কি বুঝতে পারছেন? প্রথম হচ্ছে যে অনেকগুলো ফজিলত রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে যে উট কোরবানি, গরু কোরবানি, দুম্বা কোরবানি, মুরগি কোরবানি, এরপরে ডিম আল্লাহর রাহে কোরবানি, এরপরেই তো থাকতেই আছে যারা আসবে তাদের জন্য কিছু না কিছু সওয়াব লিপিবদ্ধ করা হবেই। যতক্ষণ না ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা প্রদানের উদ্দেশ্যে মিম্বারে উঠেন, ততক্ষণ পর্যন্ত। অতএব আপনার করণীয় কি হতে পারে? ডিসিশন ইজ ইয়ার্স। আপনার পুরো সপ্তাহ জুড়ে আপনার অনেক কাজ রয়েছে, ব্যস্ততা রয়েছে, আপনি অনেক বিজি মানুষ, আমি জানি। তবে খুতবা শোনার জন্য আপনাকে খুতবা শুরু হওয়ার পূর্বেই আসতে হবে, আসা উচিত। আপনি বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ করে দিয়ে হলেও। 1385 নম্বর হাদিসে রয়েছে, মিশকাতুল মাসাবির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কুলতা লি সাহিবিক, যখন তুমি বলবে তোমার সহিবকে, অর্থাৎ তোমার সঙ্গীকে, তোমার সাথীকে, যখন ইয়াউমাল জুমআতি আনসিত, ইদা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। আপনি এসেছেন এই মসজিদের মধ্যে, এসে অনেক গল্পগুজব, অনেক কথা বলেন, অনেক হাসি ঠাট্টা, একজন ছেলে অপরের সঙ্গে গল্প করতেছে, মনে হচ্ছে যে জিয়ে রাখা গল্প সারা সপ্তাহ জুড়ে দেখা হয়নি। পিছনে বসে তারা তাদের গল্পের যে ফুলঝুরি রয়েছে তা নিয়ে তারা ব্যস্ত রয়েছে, এই গল্পগুলো করতেই তারা ব্যস্ত। এগুলো তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা কুলতা লি সাহিবাক, যদি তুমি বলো তোমার সহিবকে, আশেপাশের লোককে, যে মসজিদের দিনে
খুতবা শোনার জন্য তোমার পাশে বসেছে ইয়াউমাল জুমাতি, জুমার দিনে, আনসিত তুমি চুপ করো, ওয়াল ইমামু ইয়াখতুব আর ইমাম এমত অবস্থায় খুতবা দিচ্ছেন, ফাকাদ লাগাওতা তাহলে এটিও তুমি একটি অনর্থক কাজ করলে, এটাও কি একটা অনর্থক কাজ হয়ে গেল তোমার জন্য। সম্মানিত উপস্থিতি, অতএব আপনার বোঝা উচিত আপনার কি করণীয় রয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উভয় থেকে এই হাদিসটি বর্ণিত। 1387 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। এই হাদিসটি আবু দাউদে রয়েছে 343 নম্বরে। এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি গোসল করবে, মানিকতাসালা ইয়াউমাল জুমাতি ওয়া লাবিসা মিন আহসানি থিয়াবিহি, মানিকতাসালা ইয়াউমাল জুমাতি যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং ওয়া লাবিসা কাপড় পরিধান করবে, মিন আহসানি সিয়াবি তার যে উত্তম পোশাক রয়েছে উত্তম পোশাকের মধ্য থেকে, এই কথাটা বলা হচ্ছে। তাহলে আরও হাদিসটা লং রয়েছে যে এই সপ্তাহ থেকে অপর সপ্তাহ পর্যন্ত তাকে কি করা হবে, ক্ষমা করা হবে, এই কথা বলা হচ্ছে এই হাদিসের মধ্যে। তার যে এই জুমা হতে পূর্বের জুমা পর্যন্ত তার যত গুনাহ রয়েছে সেই গুনাহগুলোও তার জন্য কাফারা হবে। সেখানে আরও কিছু কথা রয়েছে যে যে ব্যক্তি, বাংলা করে দিচ্ছি আমি, মানিকতাসালা ইয়াউমাল জুমাতি যে ব্যক্তি জুমার দিনেই কি করবে, গোসল করবে এবং ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবিহি এবং তার যে উত্তম পোশাক রয়েছে এই উত্তম পোশাক থেকে সে পরিধান করবে, তার যে সুগন্ধি রয়েছে বাড়িতে বা তার কাছে থাকা এই সুগন্ধি ব্যবহার করবে, জুমায় আসবে দুজনের ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসবে না, পরস্পরের মধ্যে পার্থক্য করবে না, জুমার খুতবা মনোযোগ সহকারে শুনবে, কোনো অনর্থক কথা বলবে না, তাহলে তার পূর্বের জুমা থেকে এই জুমা পর্যন্ত যে যত গুনাহ রয়েছে তা তার জন্য কাফারা হয়ে যাবে। অতএব আমরা বুঝতে পারছি পূর্বের জুমা থেকে এই জুমা পর্যন্ত কাফারা হবে, এই জুমা থেকে পরের 10 দিন পর্যন্ত আমাকে ক্ষমা করা হবে। আমার জন্য এত দোষত্ব আরও অনেকগুলো তাৎপর্য, সিগনিফিকেন্ট ইম্পর্টেন্স এই খুতবা শোনার মধ্যে নিহিত রয়েছে। অতএব কখন আপনাকে আসতে হবে, আপনি কখন আসবেন এটি আপনার ডিসিশন, এটি আমি আপনাকে বলে দেব না। খুতবা শুরুর যখন হয় তখন যত মুসল্লি এই মসজিদে উপস্থিত থাকে, শুধু এই মসজিদে নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরের যে মসজিদগুলো রয়েছে সব মসজিদের ক্ষেত্রেই একই অবস্থা। যত লোক শুরুতে থাকে, যখন খুতবা শেষ হবে বা ইমাম তার সালাত শুরু করবেন তখন প্রায় তার 5 গুণ থেকে 6 গুণ লোক হয়। কথা মনে হয় আমি ভুল বললাম, কিন্তু আশা কখন উচিত ছিল, এই লোকগুলো কখন আসবেন, যখন খুতবা শুরু হচ্ছে তার আগেই আসতে হবে, সকলকেই আসতে হবে, ইমাম পরে আসতে পারেন, যখন খুতবা দেবেন তখন ইমাম আসবেন, বাকি সবাই, এটাই তো লিডার। আপনার এখানে আসুক না একজন মন্ত্রী আসুক, মন্ত্রী কি আগে আসে 5-7 জন নিয়ে প্রোগ্রাম শুরু করে না, বরঞ্চ ওই মন্ত্রী আসার পূর্বেই বা ভাইটাল একজন পার্সন আসবে, ওই ভাইটাল পার্সনটা আসার পূর্বেই সকল লোকের জমায়েত শেষ হয়ে যায়, উনি এসে ওনার মূল বক্তব্য দেন। লোক আগেই আসে না, যখন ওই লোকের দেখা হচ্ছে, কথা শোনা হচ্ছে, ওই লোকের বক্তব্য পর্যন্ত লোকজন থাকেন। আচ্ছা, কথার কথা, যিনি ভাইটাল পার্সন, প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান বক্তা, উনি যদি প্রথমে আলোচনা করেন পরে আর লোকজন কি থাকবে, সব চলে যাবে না, অন্য অন্য লোকের কথা শুনবে না। তো ইমাম শব্দের অর্থ সাইম, সাইয়েদ, লিডার, নেতা। আপনার এলাকায় সপ্তাহে একদিন আপনার নেতা আসতেছে, আপনার নেতা সামনের 1 সপ্তাহ কিভাবে চলতে হবে, কি করণীয়, কি করা উচিত, সমসাময়িক বিষয়ে, সাম্প্রতিক সময়ের যে ঘটনা, এতদ সংক্রান্ত বিষয়ে আপনাকে আলোচনা করতে পারে, আপনার ঈমানকে উজ্জীবিত করতে পারে, আপনার আমল যাতে আরো বাড়ে সে বিষয়ে কথা বলতে পারেন। 1 সপ্তাহের জন্য 1 সপ্তাহ পর আপনার ইমাম আসতেছে, আপনার নেতা আসতেছে, দূর থেকে তিনি আগে আসতেছেন কেন, আপনি কেন পরে, এর জবাব দিয়ে আপনি করবেন না আমি করব। আসলে তো অনেক ফজিলত রয়েছে। অতএব আপনারা চিন্তা ভাবনা করবেন। আমার কাছে মনে হয়েছিল যে এই বক্তব্যটি দেওয়া উচিত থাকবে প্রতিটি মসজিদের
জুমার খুতবা যখন শুরু হয় খুতবার পূর্বেই সকলেই উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই সাথে আমার কাছে দোয়া চেয়েছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর রেজাউল করিম ভাই, লাইনম্যান গ্রেড 1, তিনি আমার কাছে দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করি। তিনি তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, মহান রব তার পরিবারকে রহমতের চাদরে ঘিরে নিক। সেই সাথে আরও দোয়া চেয়েছেন শাহিনুর রহমান ভাই, আমার শেরপুরে রয়েছেন, লাইনম্যান গ্রেড 1, তার মা স্ট্রোক জনিত কারণে অসুস্থ রয়েছেন, তার পিতাও অসুস্থ, তার স্ত্রী অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, মহান রব তাদেরকে শিফায়ে কামিলা আজলা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।